আমি আপনাদের সামনে মহব্বত, ভালোবাসা এবং অনুসরণ এই দুইটা বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো। প্রথম হলো ভালোবাসা দরকার। আমাদের দেশে প্রতিহিংসা বেড়ে গেছে এবং এই হিংসার কারণে আজকে মানুষে মানুষে মিল মহব্বত নাই। সমাজে সর্বত্র মনে হচ্ছে যেন শত্রুতা, গিরিঙ্গিবাজি, গ্রাম্য পলিটিক্সের মাধ্যমে গ্রামে শুধু গন্ডগোল লাগানো কিছু মানুষের কাজ। আছেন এরকম কিছু? খালি গিট্টু লাগায়, সগুলখুরি, গীবত, শেকায়েত। আবার একই পার্টি করে গ্রুপে গ্রুপে দলাদলি আছে না নাই? এই দলাদলি কি আল্লাহর জন্য করে না সুবিধার কারণে? সুবিধার কারণে, আল্লাহর জন্য। অনেক জায়গায় ভাই ভাইও দলাদলি আসেনি, আছে। চাচা জাডায় আছে, কোনো কোনো জায়গায় জামাই শ্বশুরও আছে। স্বামী স্ত্রীতে মনে হয় নাই, শেষ পর্যন্ত কোবাকুবিও হয়নি। এই যে মারাত্মক ফিতনা ফাসাদ সমাজে বেড়ে গেছে, যার কারণে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে গেছে, শান্তি নেই। রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত শান্তির আশা করা যাচ্ছে না। ভাই সব, আমরা কোন ভিত্তি ধরে ভালোবাসবো, কাকে ভালোবাসবো? কারণ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক একজন এক এক দলকে ভালোবাসে, এক একজন এক এক নেতা নেত্রীকেও ভালোবাসে। ইমানদারের ভালোবাসা কিন্তু সব জায়গায় হতে পারে না, যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারে না। আর যে কোনো দল ইমানদার করতেও পারে না। আমার কথা বোঝা যায়নি? আপনাদের মন খারাপ না তো? নারায়ে তাকবীর। এখনো কিন্তু দাঁতঘরের মতো আওয়াজ হয়নি, কিন্তু আপনাদের ইমান আগের থেকে আর একটু শানিত করার দরকার আছে না নাই? মুজাহিদের মতো সবচাইতে বড় তকবীর আজকে দিবেন। ভোটের স্লোগানের থেকেও যেন মাহফিলের তকবীর বড় হয়। ঠিক আছেন তো? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। প্রথমে একটু ভালোবাসা নিয়ে ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে রাসূল, আপনি বলুন, বলে দিন, মানুষদেরকে বলে দিন, মক্কাবাসীকে বলে দেন, জগতের সব মানুষকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। কার ভালোবাসা? যদি পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে দুইটা লাভ হবে। ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। বান্দাকে আল্লাহ ভালোবাসবে যদি রাসূলের অনুসরণ করি। আর দুই নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলের অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। আমি গুনাহ মাফকারী, আমি দয়াময়, আমার দয়া বেশি, চাইলে আমি গুনাহ মাফ করতে পারি। তোমাদেরও তো গুনাহ হয়, সকালে গুনাহ হয়, বিকালে গুনাহ হয়, রাত্রেও গুনাহ হয়, সারাদিন গুনাহ হয়। গুনাহ করতে না চাইলেও গুনাহ হয়ে যায়। আল্লাহ বলছেন আমার রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ভাই, আপনাদের আমাদের গুনাহ আছে নাকি? যত বড় ফিরে হোক, এরও গুনাহ আছে না নাই?
অনুসরণের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। 31 নম্বর আয়াতের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আলাদা করে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী বলে দেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ না করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে বলে দেন আমি আল্লাহ কাফেরদেরকে ভালোবাসি না। আয়াতের শুরুতে কাফেরের কোনো আলোচনা নাই, কাফের প্রসঙ্গ নাই। আছে অনুসরণের কথা, আছে মহব্বতের কথা, আছে গুনাহ মাফের কথা, কিন্তু এখানে বলতেছে যদি অনুসরণ না করো তাহলে আমি আল্লাহ কাফেরদেরকে ভালোবাসি না। তার মানে বোঝা যায় একমাত্র কাফের ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ থেকে আর কেউ সরতে পারে না। আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণের বিরোধিতা করতে পারে একমাত্র কাফের। বুঝা যায়নি? মন খারাপ না তো? বুঝেন, অনুভূতি এদিকে লাগান। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ না করাটা কুফরি, না করাটা কি? তাহলে অনুসরণের বয়ানটা একটু পরে করি, আগে একটু মহব্বত ভালোবাসা নিয়ে কথা বলি। একটু লক্ষ্য করেন, মহব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ কিছু আমল শিখাইছে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে প্রথমে সালাম দেবে। কি দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা এত মর্যাদার আমল, হাসরের দিন আল্লাহর জান্নাতি বান্দারা যখন হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, আল্লাহ হবেন সেদিন বাড়িওয়ালা, জান্নাতি বান্দারা হবে সেদিন আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেদিন জান্নাতি বান্দাদেরকে সালাম দিয়ে জান্নাতে অভ্যর্থনা জানাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাহলে আমরা একে অপরকে সালাম দেব তো? টেলিফোনে সালাম, সকালে দেখা হইলে সালাম, বিকালে দেখা হইলে কি? গাছের আড়াল থেকে ঘুরে আসলে আবারও সালাম। যত সালাম তত নেকি, যত সালাম যদি যত ফরকালে আমাকে ভুলিয়া না যান, মানে রহস্য করিয়া কাজ হিসাব কইছে। আসরের নামাজের পরে নামাজ পড়ি বাইরে এসে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামের পরেও তো কি করতে হয়? মোসাফা করতে হয়। তো আঙ্গুলের মধ্যে খোঁজে, হাজি সাহেব খোঁচান কেন? কয় না আপনারা তো আল্লাহ আল্লাহ মানুষ, আমরা হাফি বন্দা, হাসরের দিন যেন বুঝলে না যান তাই একটু মনে করাই দিতেছে। এটা মজা করে কথাটা বলছে, কিন্তু খোঁচা খুশি হাসরের দিন মনে থাকবো নি যে দুনিয়াতে একটা খোঁচা দিয়ে মনে করাই দিছিল। যারে উনি আল্লাহ আল্লাহ মনে করতেছে সেও যে হাসরের দিন পার পাবে তার কোনো নিশ্চয়তা আছে? কত আলেমও তো ধরা খেয়ে যাবে ভাই। মুসাফাটাও একটা নেক আমল, এটাকে হালকা মনে করার সুযোগ নাই। মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, মুসাফা করার সময়ও এখন পায় না। এত ব্যস্ত, আপনি সালাম দিছেন, সালামের জবাবটাও ঠিক মতে দেয় না। আর সাধারণ পাবলিকে তো টাইম নাই। বহু হুজুরও আছে সালামের জবাব দিলে গাল কাট করে চলে যায়, মহব্বতের সেই জবাবটাও দেয় না। এমন কিছু হুজুরও আছে না নাই? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি? যে সালাম দিছে জবাবটা যেন এত মহব্বতের সহিত হয়, সালাম দাতা যেন অন্তরাত্মা খুশি হয় যে না আলহামদুলিল্লাহ, মহব্বতের সহিত সালাম দেব, মহব্বতের সহিত জবাব দেব, আল্লাহ কবুল করো। রাসূল বলেন দুইজন মুসলমান সাক্ষাৎ করে যদি পরস্পরের হাত ধরে মহব্বতের সহিত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দুইজনের হাত আলাদা হওয়ার সাথে সাথে আল্লাহ উভয়ের সগীরা গুনাহ মাফ করে দেয়।
ভাই মানুষ হাত দিয়ে গুনাহ করেনি, করেনি। এ যারা আন্দারগে রাত্রে আপনাকে ভোট চুরি করছে তারা কি দি করছে? এরকম কিছু চোর আসিল নি? আল্লাহ যেন জাতির এই অধিকার আর কেউ চুরি করতে না পারে। স্বাধীনতা যুদ্ধের অন্যতম চেতনা হইল মানুষের ভোটাধিকার রক্ষা করা, গণতন্ত্রের চেতনা। কিরকম? 1970 সালে যখন নির্বাচন হইল, এককভাবে একটা পার্টি জিতল, সব ভোট তারা হয়ে গেছে। তাইলে পাকিস্তানি শাসকদের উচিত ছিল তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া। যদি দিয়ে দিত তাহলে শেখ মুজিবুর রহমান কিন্তু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলেই প্রধানমন্ত্রী হইত। জনগণ ভোট দিয়েছে, ক্ষমতা দেন, কিন্তু জনগণে ভোট দেওয়ার পরেও পাকিস্তানের জালেম শাসকরা শেখ মুজিবের হাতে ক্ষমতা দিতে রাজি হয় নাই। ফলে অসন্তোষ বেড়ে গেল, আন্দোলন বেড়ে গেল। কেন বাড়লো? যে জনগণ ভোট দিল আর সেই ভোটাধিকারের মর্যাদা দিল না পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা। ফলে শুরু হয়ে গেল স্বাধীনতা যুদ্ধ। 70 সালের আগ পর্যন্ত কোনো স্বাধীনতার কথা আসিল না। তো তাদের রাজনীতি ছিল 6 দফা কেন্দ্রিক স্বায়ত্ত শাসন, স্বাধীনতার কথা জীবনে কয়নি। কিন্তু স্বাধীনতার প্রসঙ্গটা আসছে কখন? 70-এর ইলেকশনের পরে যখন ক্ষমতাটা দিল না, তখনই আসলে যে না, লড়াই শুরু। এবার আমার কথা একটু বুঝাল। একটা ভোটের রেজাল্ট মানল না পাকিস্তানের গাদ্দাররা। ফলে আমরা তুমুল আন্দোলন করলাম, 9 মাস আন্দোলন করি পাকিস্তান থেকে স্বাধীন হইলাম। এরা হানাদার বাহিনী। তো বিগত 15 বছর যারা 3 বার মানুষের ভোট চুরি করছে, ওরা কি পাকিস্তানিদের থেকে বড় ডাকাত না? মুরগি চোরার যদি এই বিচার হয়, তাহলে গরু চোরার বিচার আরো কঠিন অনেক দরকার না? এগুলা কি অন্যায় কথা না হক কথা? তাহলে হাত দিয়েও মানুষ অনেক পাপ, প্রচুর পাপ করে। হাত দিয়া পাপ করে। আল্লাহ হাত দিয়া কথা বলাবেন, পাপের স্বীকৃতি নেবেন, কর্মের স্বীকৃতি হাতের থেকে আল্লাহ নেবেন। এই কথা কোরআনে আছে না নাই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পরিষ্কার কথা। সেদিন আমি আল্লাহ মুখের উপর মোহর মেরে দেব, মুখ কোনো কথা বলতে পারবে না। দুনিয়াতে মুখ দিয়ে কথা বলে, জিহ্বা নাড়াচাড়া করলে ভাষা হয়। এই যে আমি কথা বলতেছি, যদি আমি বলতে না পারতাম আপনারা তো বুঝতেন না, মজা লাগতো না, চলে যেতেন। মুখের ভাষা আল্লাহর নেয়ামত। আল্লাহ তোমার বান্দারা যেভাবে বললে বুঝবে, এরকম সুন্দর করে কোমলভাবে বান্দাদের উপলব্ধি করার মতো দাওয়াতের কথা, কোরআন হাদিসের কথা আমাদেরকে বলার তৌফিক দান করো। বিশাল কোনো বড় বক্তা হতে চাই না, দুনিয়ার বিশাল মর্যাদা সম্মানও চাই না, অত বিশাল ভাইরালও হতে চাই না। তবে তোমার কাছে কবুলিয়ত অর্জন করতে চাই। আল্লাহ তুমি আমাদের এই দাওয়াতের খেদমতটুকু কবুল করে দয়া করে তোমার রহমত দিয়ে আমাদেরকে ক্ষমা করে ফুলসেরাত পার করাইয়া জান্নাত দিও। এই দয়া যদি তুমি না করো আল্লাহ, শুধু নেকামলের দোহাই দিয়া পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ আমরা যে নেকামল করি সেটা অনেক অল্প, আবার অনেক ভুলে ভরা আমল, পাপে পরিপূর্ণ দুনিয়া আমরা আছি। আল্লাহ তোমার দয়া ছাড়া আমাদের উপায় নাই। পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। আমাকে দিয়ে ঘুষ খাইছে, আমাকে দিয়ে সুদ খাইছে, আমাকে দিয়ে হুজুরের মাথার মধ্যে বাড়ি দিছে, আমাকে দিয়ে আল্লামা সাইদির বিরুদ্ধে রায় রেখছে, মিথ্যা রায়। আহারে হুজুরে বলে নারী দর্শন করছে। আমি হাতের দিয়ে মিথ্যা কথা বহু হাতে লেখে কি লেখে না, আমারে দিয়ে জুলুম করাইছে, মিথ্যা মামলার সাজাইছে, মামলার বর্ণনা আমারে দিয়ে লিখছে, তদন্ত রিপোর্ট আমারে দিয়ে লিখছে। এই বেটা সাংবাদিক আছিল, জীবনে যত সংবাদ প্রচার করছে সব মিথ্যা, আর আমি হাতের দিয়ে লিখছে। এই হাতে কথাগুলি কার সামনে বলবো? হাত এটা বানাইছে কে? এর দাঁতঘর কেয়ারি বাজারে হাত কিনলে পাওয়া যায় নাকি?
তাইলে সে হাত দিয়া যখন মুসাফা করবেন, মুসাফা করেই ধরবেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ও মাওলানা এনায়েতুল আনসারী ভাই, আল্লাহ আপনারেও মাফ করুন, আমারেও মাফ করুন। আগে দিলেন সালাম, পরে করলেন মুসাফা, তারপরে সম্ভব হইলে গলায় গলা মিলান। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তোমার জন্য, তোমার রাসূলের জন্য আমাদের মহব্বত বাড়াইয়া দাও। কি বাড়াও? সালাম দিলেন, হাত মিলাইলেন, গলা মিলাইলেন। আপনার এখন তো রেগুলার আমল এটা হইলে মহব্বত সৃষ্টি হবে কি হবে না? এই জন্য উত্তম হলে আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, যাতে একজন আরেকজনের সাথে কোলাকুলি করলে সুগন্ধি লাগে, মজা লাগে, আনন্দ লাগে। আমি মসজিদে নামাজ পড়াইতে উঠতেছি, এক হাজি সাহেব দৌড়ে এসে মুসাফা করে জড়াই ধরছে, হুজুর একটু দোয়া করিয়েন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মসজিদে উঠে দেখি যে আমার পুরা হাত আর পুরা জামা বিড়ির গন্ধ হয়ে গেছে। কিসের গন্ধ? তো মুয়াজ্জিনকে বললাম, কি হাতের থেকেও বিড়ির গন্ধ কয় আর জামা থেকেও বিড়ির গন্ধ কয়? মুয়াজ্জিনকে আমি দেখছি ওই যে মসজিদে উঠার আগে হুজুর হাজি সাহেব যে দৌড়ে এসে আপনার সাথে মুসাফা করলো, হাতে বিড়ি আসিল। কি আসিল? তো হুজুরে দেখে বিড়িটা ফেলে দিছে, ফেলে হুজুরকে জড়াই ধরছে। এখন বিড়ি যে ধোঁয়া টানে, তো কাপড় চোপড়ে গন্ধ হয় না? তো টাটকা হাত, তো মাত্র বিড়ি ফেলছে, আইসে হুজুরে জড়াই ধরছে, বিড়ির দিকে তো আর খেয়াল নাই। এখন হুজুরে জামার মধ্যে কিসের গন্ধ হয়ে গেছে? হুজুরদের বিরুদ্ধে কিছু লোক আছে না নাই? এই গন্ধ পাইলে তো আরেক জালিমে সন্দেহ করতে পারে কি হুজুরও কোনো জিনিস খায়নি কোনো। কিন্তু হুজুরের যে ওই বিড়িওয়ালায় জড়াই ধরছে, এটা তো আর হেতে কি? তখন আমি মুয়াজ্জিনকে কইলাম, তাড়াতাড়ি একটু আতর দাও, আতর ভালো করে আতর টাতর মাইখে তারপরে মসজিদে গেলাম। কিন্তু কিছু বলা তো যায় না, এজন্য বললাম ভাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটু আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, টিস্যু আছে এখন টিস্যু সাথে রাখা, ঘামটা মুছে ফেলা, সবসময় যেন সুন্দর হয়ে চলতে পারি। আল্লাহ তৌফিক দিন। তাইলে হিংসা দূর করার 3 আমল, প্রাথমিক 3 আমল ইসলাম শিখাইল। এই 3 আমল যাদের ভিতরে থাকবে, সালাম মুসাফা মুআনাকা করার পর যদি হিংসা না যায়, বুঝতে হবে এটার দিল কয়লা হয়ে গেছে, কয়লা ধুইলে ময়লা যায় না। তাই ইনশাল্লাহ সালাম রেডি, সবাই সবাইকে দিবেন, ঘরে ঢুকতে দিবেন, দোকানে ঢুকতে দিবেন। তরুণদের কাছে আমার অনুরোধ, সব মুরব্বীদের রাস্তায় সালাম দিবেন। যুবকদের কাছে অনুরোধ, সব মুরব্বীদেরকে সালাম দিবেন। সালামের যেন ব্যাপক প্রচলন বেড়ে যায়। আজকে ধন্যবাদ, টাটা, বাই বাই, হাই, হ্যালো, কি যে বাই রয়েছে, এই সবগুলির এক পাল্লা দিলে সালামের সমান হইবনি। অতএব ওই সব সংস্কৃতিকে আমরা তালাক দিলাম, ইসলাম বিরোধী সংস্কৃতিকে কি দিলাম, আর কোরআনের সংস্কৃতিকে গ্রহণ করলাম। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন এই ভালোবাসা কাকে বলে? মাইলানুল কলবি ইলা শাইইন লিকামালিন ফীহি, কোন বস্তুর মধ্যে তার নৈতিক গুণাগুণ থাকার কারণে সেই বস্তুর প্রতি যে দুর্বলতা, তাকে বলে ভালোবাসা। ধরেন আপনি আইফোনকে ভালোবাসেন, কি কারণে? আইফোনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য ফোনের মধ্যে নাই। ওই গুণের কারণে যে তার মনের প্রতি দুর্বলতা, এটাকে বলে ভালোবাসা। এনায়েতুল আনসারী হুজুরকে ভালোবাসেন, অনেক হুজুর আছে ওনারা একটু বেশি ভালোবাসেন। কেন? ওনার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে যেগুলো অন্য হুজুরের মধ্যে। সবাই তো হুজুর, কিন্তু হুজুর কি সব সমান নেই? এই যে বিশেষ কিছু যোগ্যতার কারণে, বিশেষ কিছু কোয়ালিটির কারণে একজন ব্যক্তির প্রতি অন্তরের দুর্বলতা, এটাকে আরবিতে মহব্বত বলে। কি বলে? মহব্বত 3 প্রকার। কয় প্রকার? একটা হইলে মহব্বতের তাবেঈ, সৃষ্টিগত মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত। সন্তান বাবাকে মহব্বত করে, বাবা সন্তানকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে। এটা কার দেওয়া? এটা শুধু মুসলমানের মধ্যে না, কাফেরের মধ্যেও আছে না নাই?
শুধু কি এটা মানুষের মধ্যে, গরু ছাগলের মধ্যেও সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? এটা সৃষ্টিগত ভালোবাসা, এটা আল্লাহ জনমের সাথে দিয়ে দেয়, বড় হয় ভালোবাসা বাড়ে। 2 নাম্বার হইল মহব্বতে আকলি, জ্ঞানের কারণে ভালোবাসা। যেমন আজকে আপনি মাহফিলকে, যেমন আপনি তিতা ওষুধকে ভালোবাসলেন, তিতা ওষুধকে ভালোবাসলেন, 2 বেলা তিতা ওষুধ খান, ভালোবাসা না থাকলে ওষুধ খায়নি না। এই যে ওষুধের ভালোবাসা, এটা জ্ঞান, আকল। ডাক্তার বলেছে এই ভালো না বাসলে তুমি সুস্থ হইবে না, ডাক্তার বলেছে অপারেশন করো, আপনি অপারেশন করলেন, অপারেশনকে ভালোবাসলেন। আকল, বিবেক বলেছে অপারেশন না করলে তুমি সুস্থ হবে না, এটা আকলের ভালোবাসা। 3 নাম্বার হলো মহব্বতে ঈমানি, ঈমানের কারণে ভালোবাসা। আপনারা মাহফিলকে ভালোবাসছেন কিসের কারণে? মাশাআল্লাহ। কোরআনকে ভালোবাসেন কিসের কারণে? ইসলামী সংগঠনকে ভালোবাসেন কিসের কারণে? আলেমদেরকে ভালোবাসেন কিসের কারণে? সাহাবা একরাম রসুলকে ভালোবাসতো কিসের কারণে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভালোবাসতেন কিসের কারণে? সাহাবা একরাম ঈমান প্রচারের জন্য, দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছে, কারণ তারা ঈমানকে, ইসলামকে, দ্বীনকে, কোরআনকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। যার কারণে আমরা কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি। তারা যদি এই কোরবানি না করত, মক্কা মদিনা থেকে আল্লাহর দিন সফর করে দাঁতঘর কেয়ারি পর্যন্ত আসতো না। নারায়ে তাকবীর, তাকবীরের আওয়াজ আর একটু বড় আওয়াজ চাই, নারায়ে তাকবীর। তাহলে সাহাবীদের কোরবানি ঈমানের পথে আছে না নাই? আছে। এই ঈমানি ভালোবাসা একটু খেয়াল করেন, ঈমানের কারণে যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু ঈমানের জন্য প্রয়োজন। যাকে ইচ্ছা তাকে আপনি ভালোবাসতে পারেন, আপনি মুসলমান। কোরআন হাদিস বিরোধী কোন দলের নেতাকে আপনি ভালোবাসতে পারেন না। যেই দলের নেতা নেত্রীরা আপনার ঈমান বরবাদ করবে, তাদের সাথে যদি আপনার ভালোবাসা হয়ে যায়, হাসরের দিন ধরা খাইবেন, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। ভাই, ওয়াজ যদি হক কথা হয় আর কারো চিন্তা চেতনার বিরুদ্ধে গেলে কোনো বেজারিবিন নেই। লোকেরা তো তাদের দলের বিরুদ্ধে, তাদের নেতার বিরুদ্ধে, তাদের চিন্তার বিরুদ্ধে গেলে কয় হুজুর এটা আমার দল বিরোধী। আচ্ছা, হুজুর কি দল বিরোধী? না। হুজুর যদি আল্লাহর পক্ষে কথা বলে, দ্বীনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, আর হুজুরের কথা যদি কোরআন হাদিস অনুযায়ী হক হয়, তাহলে আপনার মানার দরকার আছে না নাই? দল বড় না ইসলাম বড়? দল বড় না আল্লাহ বড়? নেতা বড় না নবী বড়? দলের গঠনতন্ত্র বড় নাকি কোরআন বড়? কোরআন বড়। তো কোরআন যদি বড় হয়, নবী যদি বড় হয়, আল্লাহ যদি বড় হয়, ইসলাম যদি বড় হয়, তাহলে আল্লাহ, নবী, ইসলামের বিরুদ্ধে যাই নেতা নেত্রীরা দল বানাবে আর চলবে, ওই দলের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ওইসব দলকে ইমানদার তালাক দিতে হবে। কি দিতে হবে? তালাক দিচ্ছেননি? ইসলাম বিরোধী যত দল সব তালাক। কোন ইসলাম বিরোধী যত দল সব তালাক। বেজার হয়েছে তালাক মানে এগুলির সাথে আপনার কোনো সম্পর্ক কি নাই? আপনি ফেরাউনের সাথেও সম্পর্ক রাখবেন, মুসার সাথেও সম্পর্ক রাখবেন, 2 জায়গায় ডাবলিং করুন যাইব নি? এই ডাবলিং গালা আছে না নাই? আছে। হাতে দিনে মুসা, রাইতে ফেরাউন। হাতে দিনের বেলায় হুজুরের লাগে, রাতের বেলায় জালেমের লাগে। এরকম ডাবল চরিত্র আছে না নাই? ফরকিয়া কি কিয়া? ফরকিয়া মানে বুঝুন তো, জামাইয়ের সাথেও আছে, আবার বাইরে পুরুষের সাথেও কি আছে। এটা হলো কি কিয়া? এটা করণ যাইব না। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, জোরে বলেন আমিন। তাইলে আমি যে ভালোবাসার কথা বলছি, এটা হলো ঈমানি ভালোবাসা। ঈমানি ভালোবাসা যেটার কারণে আপনার আমার ঈমান নির্ভরশীল। আল্লাহ আমাদের ঈমানি মহব্বত আরো মজবুত করে দেন। আপনি যদি দ্বীনকে বিজয়ী করতে চান, আপনি যদি আপনার মধ্যে দ্বীন আসুক এটা চান,
দিনকে যদি টিকায় রাখতে চান, সকল মতবাদের উপরে দিনকে যদি আপনি বিজয়ী করতে চান, আপনার আমার পারস্পরিক ভালোবাসাটা কত মজবুত হবে আল্লাহ থেকে শুনেন। কার থেকে? সূরা আস-সাফ 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। বুনিয়ানুম মারসুস হলো সীসাডালা প্রাচীর, বিল্ডিং, সীসাডালা বিল্ডিং। ভাই বিল্ডিং দেখছেন নি? আমাদের এখানে যত বিল্ডিং আছে সব হলো সিমেন্ট আর বালিতে ডালাই করা। সিমেন্ট আর বালি ডালাই থেকে সীসা ডালাই আরো দুর্বল না মজবুত? সীসা দিয়ে ঢালাই করা বিল্ডিং যত মজবুত, যারা আল্লাহ দ্বীনকে বিজয়ী করতে চায় তাদের ভালোবাসার সম্পর্কটা এত মজবুত হবে। সীসা ডালা বিল্ডিং এ যদি ভেঙে পড়ে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে এই শক্তি, এই কাফেলা, এই সংগঠন এমন ভাবে অগ্রসর হবে, কারো সাথে কারো ভালোবাসা ভেঙে পড়বে না। নারায়ে তাকবীর! চিন্তা করছেন আল্লাহর উদাহরণ, সীসা ঢালা প্রাচীর। ভালোবাসার সম্পর্কটা এমন মজবুত হওয়া চাই। এই মজবুত ভালোবাসার সম্পর্ক নিয়ে সামনের নির্বাচনে যদি কোরআনের পক্ষে জাতি ভূমিকা রাখে, বিশ্বাস করেন আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যাবে কোরআনকে বিজয়ী করা। কিন্তু জনগণ যদি কোরআন বাদ দিয়ে অন্য মতবাদের বিজয় চায়, ওই মতবাদে বিজয়ী হবে, পরবর্তীতে ওই মতবাদের যত ক্ষতি জনগণকেই ভোগ করতে হবে। 100 বিদায় হলে যদি 100 আসে কোনো লাভ আসেনি। ভালো মানুষ আসা দরকার, এ কথা কোনো বেজার হয়েছে নি? আগের বউ তালাক দিছে, এটা চাউল চাবায়, এটার বদভ্যাস হলো কি চাবায়? চাউল যদি মাইফা দেয় রান্না করার জন্য, ওই 2 আইনা রান্না করতে করতে এটা অর্ধেক খাইয়ে ফেলায়। এই জন্য বউ কি করছে? ফরে যেটাই বিয়ে করছে ওটা ধান, চাল, হলুদ, মরুচ সমানে খায়। তাইলে আগেরটা ছেড়ে কি লাভ হয়েছে না লস হয়েছে? এই ভুল করা যাবে? আমি ভালো মানুষের কথা বলছি। যেই পার্টিকে বিজয়ী করেন কোরআন হাদিসের আলোকে বাছাই করে নেবেন এই পার্টি আসলে কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, দাঁতগড় কেয়ারির মাঠে আমি ফখরুদ্দিন বলে গেলাম, আল্লাহ সাক্ষী, কেবল ওই পার্টি সমর্থন করার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। হক কথা বলার ব্যাপারে আমাদের কোনো পরোয়া নাই। হাসরের দিন কি কোনো নেতা আমার দায়িত্ব নিবনি? আর জাহান্নামের ফেরেশতা যখন রেডি হইব জাহান্নামে নেওয়ার জন্য সবগুলারে এক রশিতে ছাগলের মতো বাঁধিয়ে ফেলাইব, নেতা এসে কইব নি আমার দলের লোক এই জাহান্নামের ফেরেশতা ছাড়ি দে, কইব নি? কোন দলকে খুশি করার জন্য, কোন নেতাকে খুশি করার জন্য অন্যায় করা যাবে না, পাপ করা যাবে না। কোরআন হাদিস অনুযায়ী যে দলের গঠনতন্ত্র হয় না, যে দল চলে না, ওই দল কোনো মুসলমান করতে পারে না। ওয়াজগুলো একটু তিতা লাগেনি গেল না? মাঝে মধ্যে কঠিন রোগ হলে তিতে ওষুধও তো খাওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এবারে শুনেন আল্লাহ আরো কি বলেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, তোমরা মক্কায় ছিলে এক অপরের দুশমন, একে অপরের দুশমন, খুন করতে, ডাকাতি করতে, চুরি করতে, দর্শন করতে, জীবন্ত কন্যা সন্তান কবর দিতে, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে তোমরা ছিলে। আমি আল্লাহ দয়া করে তোমাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছি, সেই রসুলের কাছে আমি কোরআন নাজিল করেছি।
সেই রসুল তোমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে, সেই ঈমানের কারণে তোমরা একে অপরের ভাই হয়ে গেছো। আমরা একে অপরের ভাই না? কিসের কারণে? ঈমানের কারণে। এক বাপের দুই সন্তান। এখন আপনারা লক্ষ্য করেন, একজন কাফের হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, তাহলে সে কি আর বাপের সম্পত্তি পাবে? সম্পত্তি পাবে না। তারে কবরস্থানে দাফন করা যাবে না, তারে জানাজাও দেওয়া যাবে না, তারে কাফনও দেওয়া যাবে না, ইসলামী শরিয়া অনুযায়ী তার বিয়েও হবে না। যদিও একই বাপের সন্তান, কিন্তু সে ওই আল্লাহকে অস্বীকার করার কারণে, ঈমানকে অস্বীকার কারণে তার সাথে আর ভালোবাসা নাই। আবার আরেক বাপের সন্তান, সে ঈমান আনার কারণে তার কাছে আপনার মেয়ে বিয়ে দিতে পারবেন, তার শ্বশুর হতে পারবেন, তার সাথে আপনার আত্মীয়তা চলবে, তার নামাজ আপনার নামাজ একই রকম, তার কবর আপনার কবর একই রকম, তার খানা আপনার খানা একই রকম। এই যে তার সাথে আপনার একটা মিল মহব্বত হয়ে গেল, এটা সব ঈমানের কারণে। সুবহানাল্লাহ। সবচাইতে দামি নিয়ামতের নাম ঈমান। সবচাইতে দামি নিয়ামতের নাম কি? ঈমান। এই ঈমান হারাইতে আমরা রাজি না। আল্লাহ তাআলা আরো বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং ঈমানদারেরা কাফেরদের উপরে বজ্র কঠোর, মুমিনদের উপরে পরস্পর রহম দিল। কাফেরদের সাথে ঈমানদারের ভালোবাসা হইতে পারে না। খুব খেয়াল করেন, কাফেরের সাথে ব্যবসা করা যাবে, বাণিজ্য করা যাবে, পাড়া প্রতিবেশী হিসেবে বসবাস করা যাবে। কাফের ধর্ম মানবে, আপনি আপনার ধর্ম মানবেন। কাফেরের কোনো হক নষ্ট করবেন না, কাফেরও আপনার হক নষ্ট করবে না। কাফেরের সাথে রাষ্ট্রীয় কার্যক্রম বৈধ, কাফের আর আপনি একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেও পারবেন, যেতেও পারবেন, কিন্তু ঈমানের কারণে যে ভালোবাসা হয় সেই ভালোবাসা কাফেরের সাথে হইতে পারবে না। যদি এই ভালোবাসা তার সাথে হয়, তাহলে হাসরের দিন আপনি ফেরাউনের সাথে, আবু জেহেলের সাথে উঠে বসে থাকবেন। আবু জেহেলের সাথে হাসর হোক, এটা কি চান? যদি আবু জেহেলের সাথে হাসর হোক এটা না চান, তাহলে এই সময়ে যারা আবু জেহেলের কাজ করতেছে ওই সব নেতার দলের সাথেও ভালোবাসা রাখা যাবে না, কারণ ওরা আর আবু জেহেল এক। ওরা আর আবু জেহেল কি? এই হুজুর যদি ওরাসাতুল আম্বিয়া হয়, ওরা হলো ওরাসাতে আবু জেহেল। হুজুর কি? ওরাসাতুল আম্বিয়া। আল উলামা, আলেম হইল হুজুর না, আলেম হইল ওরাসাতুল আম্বিয়া। হুজুরের কারণে কইলাম, আমাদের দেশে আলেমদেরকে সাধারণত কি বলে, কিন্তু মাদ্রাসায় পড়লেই যে সবাই আলেম ব্যাপারটা এমন না। কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও কোরআন হাদিসের আলেম থাকতে পারে। কোরআন হাদিসের এলেম থাকলে যদি ওরাসাতুল আম্বিয়া হয়, যারা এই দেশে আবু জেহেলের দায়িত্ব পালন করতেছে ওরা তো ওরাসাতুল আবু জেহেল, ওরাসাতুল ফেরাউন, ওরাসাতুল নমরুদ। মেড ইন বাংলাদেশ 2024, মানে ফেরাউন মেড ইন বাংলাদেশ 2024। এগুলো হলো এই বংশের লোক। তাইলে আমরা ইমানদারে ভালোবাসা করব, ঠিক আছে তো? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। হাদিস শুনেন, বয়ান শেষের দিকে যাইতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু, হাসরের দিন আল্লাহ বলবেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আল মুতাজালিসিনা ফিয়া আল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। রাওয়াহু মুওয়াত্তা ইমাম মালিক। আল্লাহ হাসরের দিন বলবেন, আমার সেই বান্দাগুলি কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে, একে অপরের সাথে আল্লাহর জন্য দেখা করেছে, একে অপরের জন্য পয়সা খরচ করেছে আল্লাহর জন্য। দাঁতগর কেয়ারি বাজারে দুইজন বসছে নাস্তা খাওয়ার জন্য,
একজনে ভাইয়ের নাস্তার বিল দিয়ে দিছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখান থেকে টেম্পুতে উঠছে বাইশগাঁও যাবে, ভাই আমি ভাড়াটা দিয়ে দিলাম, কার জন্য? এইভাবে একে অপরের পিছনে পয়সা খরচ করেছে আল্লাহর জন্য। রাসূল বলেন সেই দিন আল্লাহ বলবে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেছে আমার এই বান্দাদেরকে ভালোবাসা। এই বান্দাগুলির ভালোবাসা আল্লাহর জন্য কি ওয়াজিব। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর কোনো ফরজ ওয়াজিবের দরকার আছে? আল্লাহ তো বান্দাদেরকে ফরজ ওয়াজিব এগুলো দিছে, তোরা নামাজ পড়বি ফরজ, হজ করবি ফরজ, যাকাত দিবি ফরজ। আল্লাহ তো নিজের কোনো ফরজ ওয়াজিবের দরকার নেই, কিন্তু এই বান্দাগুলি এমন চরিত্র ধারণ করছে আল্লাহ যেন নিজের জন্যই এই বান্দাদেরকে ভালোবাসা ফরজ করে নিছে। নারায়ে তাকবীর। তাহলে ভালোবাসা কিসের জন্য? কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য। এ কারণেই তো আল্লামা সাঈদীর মতো মানুষ 15 বছর জেল খাটাচ্ছে, জালেমের কোনো কুপ্রস্তাবে রাজি হয় না, শেষ পর্যন্ত জীবন দিয়েছে, জালেমেরা তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই। তিনি কেঁদে কেঁদে এক সময় মাহফিলে বলেছিলেন, আল্লাহ আমি সাঈদী যদি শহীদ হয়ে যাই, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে জালেমদের গদিকে তছনছ করে কালেমার পতাকা বাংলাদেশে বিজয় করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমি নবীকে, তার মা বাবা, তার ছেলে মেয়ে, তার টাকা পয়সা, তার ক্ষমতা, তার প্রভাব, তার দল জল যা আছে সব কিছু থেকে নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ ইমানদার হতে পারবে। তাহলে এগুলার ভিতরে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসা ঢুকছে? ফেরাউনি চরিত্র ঢুকে গেছে। ওগুলার ভালোবাসা কাফেরের সাথে, যার সাথে যার ভালোবাসা তার বাড়িতে গিয়া উঠে। কথা কর না, মানিকে মানিক চিনে চোরে চিনে চোর। মুরব্বীরা বলে নাফিতের নজর সাবার দিকে। নাফিত মানে যারা চুলদানি কাটা, আপনারা দেখলে চুল বড় হয়েছে শেপ টেপ করবেন এদিকে চায়। মুসির নজর হে চিন্তা করছে ব্যাপার, আমি জুতা সিলাই করে খাই, জুতা সিলাইলে তো আমার 2 টাকা কি। বিলের নজর হুরির দিকে। বিলের নজর কি? আর ওই মহিলা ফেরাউনের নজর হইল মুদির দিকে। খাফের কাতমান তাদের বাপ। সবাই সব জায়গায় নিরাপদ মনে করে না তো। যার সাথে যার ভালোবাসা সেখানে সে গিয়া শান্তি। তাইলে দুনিয়াতেই তো ভালোবাসা আলাদা হয়ে গেছে, পরকালে আবার এগুলির হাসর নবীদের সাথে আলেমদের সাথে কি করে হবে? দুনিয়াতেই তো ক্লিয়ার হয়ে গেছে। কি পরিষ্কার কথা, কোরআন হাদিসে থাকার পরেও হাতের দিলের মধ্যে ঢুকে না। আল্লাহ আমরা কিভাবে বললো ওই ভাইরা বুঝবে জানি না। আল্লাহ তুমি আমাদের ভাইগুলোর হেদায়েত দাও, আল্লাহ কোরআনের পক্ষে এনে দাও। এরা তো মুসলমান, আল্লাহ এরা তো মুসলমান, দাবি করে মুসলমান, দাবি করে আমরা 80 রাকাত তাহাজ্জুদি কয় না। 80 রাকাত তাহাজ্জুদি, 80 রাকাত যদি তাহাজ্জুদি হয় 100 রাকাত তো আবার উল্টাটা। আল্লাহ হেদায়েত দাও। আর যেগুলো অপরাধ করছে আল্লাহ এগুলোর এমন উপযুক্ত শাস্তি দাও যাতে নতুন করে এদের মতো জালেম হওয়ার আর কেউ স্বপ্ন না দেখে। যেই পরিমাণ জুলুম অত্যাচার, নির্বিচারে গুলি, হাত কাটা, পা কাটা, বুক ঝাঁঝরা করা,
পায়ের উপরে গুলি করে শেষ করে দেওয়া, নিরীহ ছাত্র জনতাকে যে নির্বিচারে গুলি করেছে, হায়াম জানোয়ারের উপরেও কোনো মানুষ এই জুলুম করে না। ভিডিওগুলো দেখেন অনলাইনে, ঘুরে ঘুরে আর আকলের প্রশ্ন করেন। এরপরেও যেসব মোল্লারাও হক কথা বলবে না, এগুলো হলো বোবা মোল্লা। খারাপ লাগে না তো? মুজাহিদের মতো আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আরেকটা হাদিস শুনেন, যেটা শুনে আমার বয়ান শেষ। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন ওযু করতেছে। কি করতেছে? ফাজআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিউদুহি, কোন সাহাবী তার ওযুর পানি গায়ে মাখতেছে। হুজুর ওযু করে পানি পড়ে, আর ওযু কোথায় মাখে? পানি গায়ে মাখে। ফাকালা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইয়াহমিলুকুম আলা হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন তোমরা কেন এই কাজটা করতেছো, আমার ওযুর পানি কেন গায়ে মাখতেছো? ক্বালু হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, যারা ওযুর পানি গায়ে মাখতেছে তারা বলল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আমরা এই কাজটা করতেছি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সাররাহু আন ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা আতুমিনা ওয়াল ইউহসিন জিওয়ারা মান জাওয়ারাহু। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় অথবা কেউ যদি চায় যে আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে ভালোবাসুক, সে যেন তিনটা কাজ করে। কথা বললে সত্য কথা বলবে, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। এই তিনটা কাজ করলে আমার সাথে ভালোবাসা প্রমাণ হবে। শুধু কেবল ওযুর পানি গায়ে মাখলে ভালোবাসা প্রমাণ হয় না। দাঁড়িয়ে আছে মুখে, মাথায় আছে টুপি, গায়ে আছে জুব্বা, কইরে আসছে হজ, আর কোরআন হাদিস বিরোধী দলের সামনে লাফাইয়া লাফাইয়া মিছিল দেয়, এমন হাজিও আছে না নাই? জাহেল হাজি। কি হাজি? জাহেল হাজি। এগুলি হজরে সুবাইছে ভজা মানিতে। ও ভাই তো আর হজের কাম করে। আল্লাহ ভাইয়ের লোকে যত হাজি হজে গেছে সবগুলোর আল্লাহ তোমার খাস বান্দা হিসেবে কবুল করো। হজ করে যদি হেদায়েত না পায়, আর হেদায়েত পাইবার সম্ভাবনা আসেনি, তো হজের মধ্যে গিয়ে বলছে লা শারিকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, বলছেনি? এইখানের মধ্যে মূল কথা হলো আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি না। আচ্ছা, মূর্তি বানানো কি শিরিক না? আসতে কোন কাজ? যেটা কোরআন হাদিসে শিরিক কইছে ওইটা শিরিক বলতে হবে জোরে। মূর্তি বানানো কি? হিন্দুরা মূর্তি বানাক, কাফেররা মূর্তি বানাক, আমাদের কিচ্ছু যায় আসে না। ওটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ধর্মের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। লাকুম দীনুকুম। কিন্তু আমি বলছি কোনো মুসলমান মূর্তি বানাইতে পারে না, কোনো মুসলমান নেতার মূর্তি বানাইতে পারে না। বাংলাদেশে বানাইছেনি মূর্তি, বানাইছে ছবি মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে এক্লাসের সাথে আইন করে টাঙ্গাই দিছে 80 টাকা তাহাজ্জুদি। মাওলানা মামুনুল্লাহর মতো মানুষটারে মাইরা হাড্ডিগুটি গুঁড়ে করে ফেলাইছে। ওনার স্ত্রীকে দিয়া মাইরা দর্শন মামলা ধরেছে। কেন? ওই যে ঢাকার বুকে একটা বড় মূর্তি বানাইতেছিল, উনি বলছিল যে এই মূর্তি বুড়িগঙ্গায় ফেলাই দেন। উনি হয়তো একটা জোয়ারে কথাটা বলছে বড় আওয়াজে, আর ওনার গলার স্কেলটা হাই। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক আলেমের বয়ান তো আর একরকম হয় না। তো ওনার বাবা শাইখুল হাদিস, আর ওনার তরুণরা এই কারণে ওনাকে পছন্দ করে যে উনি খুব জালালি বয়ান করে। কেউ কেউ আবার এগুলোকে পছন্দ করে না। হুজুর মঞ্চে উঠলে খালি লইয়া পড়ে, মাইরা পড়ে, মনে হয় যেন ওরে মারবো, ওরে কাটবো না। এটা একটা বক্তৃতার স্টাইল। মানুষের হৃদয়ঙ্গম করানোর জন্য, কলিজার মধ্যে বক্তৃতাটা ঢুকানোর জন্য, তরুণদেরকে কোরআনমুখী করার জন্য ওনাকে আল্লাহ একটা ভয়েস দিছে। তো উনি মূর্তির বিরুদ্ধে একটা জনমত তৈরি করার জন্য বলছে এটার বুড়িগঙ্গা ফালাবো, বা বক্তৃতা দিছে আর কি। কি পরিমাণ মামলা দিছে ওনার বিরুদ্ধে। এগুলা তো নমরুদেরও ওস্তাদ হয়ে গেছে।
নমরুদ বাইসে থাকলে এগুলোর মুড়ি দিত যে তোরা কেমনে আমার থেকে তো বড় নমরুদ তোরা হইছ। ফেরাউনের গার্লফ্রেন্ড আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত তো নাই, খাতাম আল্লাহ হয়ে গেছে গা। তাহলে মূর্তি বানানো কি? আমার কথা বলেন, শত শত বানাইছে না। এখন দিন তো সবসময় একরকম যায় না। তিলকা লাইয়াম নদা বলু হা বাইনার নাস, কোরআনের আয়াত যে আমি সময় ঘুরেই দিই, কেউ যেন এটা মনে না করে আমি চিরস্থায়ী। 1 সেকেন্ডের ভরসা নাই, 41 টার্গেট কয় আপাতত 41, পরে আরো 100-200 বছর, আর কারো দরকার নাই, আমরাই চিরস্থায়ী। এরকম একটা ব্যবসা বাইসা গেছিল না? তো এখন থাকেন, ভালো কথা, জনগণ দিলে থাকেন, জনগণের সমর্থন দিলে থাকেন না। কিন্তু জনগণেরটা রাজকা কামসারাই করবেন যে আমরা আসি, পাবলিক আমা করে দিছি। পাবলিকের লোকের খবরও কি, হাতের বিয়ে শাদির খবর নেই, বাচ্চা হয়ে গেছে বেশি। এখন বাচ্চা হলে না আসে, কিরে তোর বিয়ে হইলো কখন, তুই বাচ্চা ভাইলি কেমনে? কয় কেন আমার বাচ্চা হয়েছে। তো বাচ্চা হইলে যে বিয়ে লাগে এটা এখন হাতে মানতে কি নেই। তো বিয়ে ছাড়া বাচ্চা হইলে বাচ্চারে কি কয়? জারজ কয় না? তো জনগণ ভোট না দিলে, ভোট চুরি করি না, তাহলে জারজ নেতা ননি। জারজ ফলাফাইনে শরম কম হয়, এই কারণে জারজ নেতারা আবার বিজয় মিছিল করে, শরম নাই তো। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য ভালোবাসা দাও, ইসলামের প্রতি এদেরকে আল্লাহ আকৃষ্ট করো, মূর্তির ফ্রেম এদের অন্তর থেকে সরাই দাও। ভাই বিশ্বাস করেন, আমার কথা রাগ হইয়েন না ভাই, আমি ধর্মীয় কারণে কথা বলছি। হয়তো শব্দ চয়নগুলো কোরআন হাদিসের অধীনে করছি আমি, কিন্তু আল্লাহর জন্য বলছি, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। অন্তরটা দেখানো যায় না, অন্তরটা দেখানো যায় না তো ভাই। তো এখন আপনারা আমি বলি, দেখেন, চরিত্র ভালো হলে মানুষ এমনি দোয়া করে, করে কি করে না? আমল ভালো হলে দোয়া করে। মূর্তি বানাইয়া মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। গায়ে জোরে মাথার উপরে ছবি টাঙ্গাইলেই মানুষ ভালোবাসে। শেষ পর্যন্ত জুলুম করতে করতে, মানুষের মারতে মারতে, মানুষের বিরক্ত করতে করতে, ভোট চুরি করতে করতে, যা কিছু ভালো কাজ করছে ওগুলো আর পাবলিক কয়, এত ভালো কাজের দরকার নাই, এখন সব সুবানি খাইছে। শেষ পর্যন্ত তো ফাই নাই, ফাইছে হইলে মূর্তি। ফোলা পানি মূর্তির গলায় রশি লাগাইছে, রশি লাগাইয়া মারো টান। ভাঙছিনি? কে ভাঙাইছে? ও বন্ধু, ভাঙছে তো ভাঙছে, মারো টান হেইয়া কইয়া তো টান মারছে, ভাঙছে। কোন কোন মূর্তির গলা জুতার মালা ভরাইয়া দিছে। মূর্তি ভাঙ্গা যখন জমিনে পড়ছে, ফোলা পাইনে মুখে ফেসাবো করে দিছে। প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করছে, মূর্তির সাথে এই ব্যবহার আপনার অনুভূতি কি, আপনার কমেন্ট কি? কয় আমারে জিজ্ঞাসা করে না, ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন। মানুষ কেন এই ব্যবহার করতেছে এটা ওনার মেয়ে ভালোই জানে। শেষে উনি বলছে, ঠিক হইয়া যাবে, মানুষের রাগ গোস্বা, গোস্বার প্রতিফলন। কথা সত্য তো, আসলে কর্মের কারণে মানুষের গোস্বার প্রতিফলন। বুঝলাম না মুসলমানের অন্তরে মূর্তির ফ্রেম কেন এভাবে ঢুকলে, এটা বুঝলাম না আমি। সিরিয়া এক জালিম ক্ষমতায় গেছে, কত আলেম মারছে, কত মুহাদ্দিস মারছে, শেষ পর্যন্ত এটা বিমান অ্যাক্সিডেন্টে গোষ্ঠী সহ শেষ হয়েছে। ওই সিরিয়ার মধ্যে রাস্তার মোড়ে মোড়ে শুধু ওর মূর্তি আর মূর্তি। মুসলমানের মধ্যে এত মূর্তি প্রেম, ঘরে ঘরে মূর্তি, জায়গায় জায়গায় মূর্তি। তাহলে মূর্তির সাথে যার ভালোবাসা, তার রসুলের সাথে ভালোবাসা হয়েছে নি? আল্লাহ রসুল বলছে, বুড়েস্তুলি কাসরিল আসনাম, আল্লাহ আমাকে মূর্তি ভাঙার জন্য পাঠাইছে। কি মূর্তি? আর এরা মূর্তি বানায়। আমি এই উদাহরণটা এই কারণে টানলাম, এটা চোখের সামনে। নতুন কোন মূর্তি আমরা বাংলাদেশে দেখতে চাই না। যারাই ক্ষমতায় যাবে, আমাদের দাবি মূর্তি সংস্কৃতি বাংলাদেশে আর যেন গড়ে না উঠে। আপনারা কি আমাদের এই কথা সমর্থন করেন? 90% বেশি মুসলমান এই দেশে। ইসলামী চিন্তা চেতনার বাহিরে কোনো কিছু এই দেশে সফল হতে দেওয়া ঠিক হবে না। ঈমান যাবে, জাহান্নামে যাওয়া লাগবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। তাইলে কথা বললে সত্য বলবে, ওয়াদা করলে আপনার আমানত রক্ষা করবে, আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। কোনো একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিসকে আমি আবু বকর বড় ভালোবাসি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মুনাব্বিহাত কিতাবে এই ঘটনাটা বর্ণনা করেন। হযরত আবু বকর আল্লাহ রসুলকে বলেন, তিনটা জিনিসকে আমি বড় ভালোবাসি। হুজুর বলছে, কোন তিনটা জিনিস? কয়, এক নম্বর হইল সুগন্ধি। ওই যে আতরের কথা বললাম, সুগন্ধির কথা বললাম, জুমার দিন ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন তো, মাঝে মধ্যে একটা পকেটে রাখবেন, একটু একটু ইউজ করবেন, মানুষকে ছিটাবেন, একটু লাগাই দিবেন। দুই নম্বর হলো স্ত্রী লোক। আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি। যার ঘরে স্ত্রী আছে তিনি তার স্ত্রীকে ভালোবাসবেন। আগে বিবাহ করবেন, পরে ভালোবাসবেন। চাইয়েন বিয়ের আগে ভালোবাসা করিয়েন না। আমাকে দেশে উল্টাটা চালু করে দিছিনি, ছেলে ফেলেদের জন্য উল্টাটা চালু করে দিছে, যেগুলোর দ্বারা হায়া শরম লজ্জা চলে যায়। গরু ছাগলের ভালোবাসা আছে, বিয়ে নেই। মা ফাঁডাই কি সাগিরি ভালোবাসে না, কিন্তু ফাঁডায় বিয়ে করেনি। মোরগে মুরগিরই ভালোবাসে, তো বিয়ে নেই। এই জন্য আল্লাহ রসুলকে হযরত আবু বকর বলছে, আমি স্ত্রীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নামাজ আমার চোখের শীতলতাকারী, নামাজ আমার অন্তরকে ঠান্ডা করে দেয়, চোখ ঠান্ডা করে দেয়। যারা নামাজি, যতক্ষণ নামাজ না পড়বে ততক্ষণ তাদের অন্তর ঠান্ডা হয় না। ঠিক না ভাই? নামাজ ইনশাআল্লাহ পড়বো তো, আল্লাহ কবুল করো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি তরুণদেরকে বলি, যৌবনকালে নামাজের মজা বেশি, আবাদত মজা বেশি। বুড়োকালে এত আবাদত করতে পারা যায় না, বেশিক্ষণ উজু থাকে না, কোমরে বেদনা হয়ে যায়, চেয়ারে বসে নামাজ পড়ে, লম্বা রুকু করতে পারে না, শেষ রাত্রে জাগতে পারে না। তাহলে এবাদতের উত্তম সময় যৌবনকাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, আমি যে কথাটা বললাম, আগের কথাটা রসুলের কথা, তথ্যটা একটু ভুল হয়েছে। আগের কথাটা রসুলের কথা। সাহাবীদের সামনে রসুল একদিন বয়ান করতে গিয়ে বললেন, তিনটা জিনিসকে আমি রসুল ভালোবাসি। 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর স্ত্রী লোক, 3 নম্বর নামাজ। রসুল নামাজকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। রসুলের এ কথা শেষ হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা জিনিসকে আমি আবু বকরও বড় ভালোবাসি। 1 নম্বর আপনার চেহারা, রসুলের চেহারা। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লে আলা। হুজুরের চেহারা ভালোবাসি। ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করাকে আমি আবু বকর বড় ভালোবাসি। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সম্পদ খরচ করাকে আমি বড় ভালোবাসি। 3 নম্বর আমার মেয়ে কন্যা হযরত আয়েশা, আপনার স্ত্রী ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি। হযরত আবু বকরের এই কথা শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনটা জিনিসকে আমি ওমরও বড় ভালোবাসি। 1 নম্বর সৎ কাজে আদেশ করা, 2 নম্বর অসৎ কাজে নিষেধ করা, 3 নম্বর পুরাতন কাপড় পরিধান করা। নতুন কাপড় আমি অন্যের জন্য বেশি পছন্দ করি। এর কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনটা জিনিসকে আমি আলীও বড় ভালোবাসি। 1 নম্বর মেহমানের খেদমত করা। সুবহানাল্লাহ। ঘরে মেহমান আসলে রহমত আসে। মেহমান আসলে সালাম দিয়ে দেখা করা, সাধ্য অনুযায়ী মেহমানদারির ব্যবস্থা করা, হাসি মুখে কথা বলা, এগুলি মেহমানের হক। মেহমানকে আমি বড় ভালোবাসি। 2 নম্বর গরমকালে লম্বা দিনে রোজা রাখাকে আমি আলী ভালোবাসি। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর দুশমনের বিরুদ্ধে লড়াই করাকে আমি আলী বড় ভালোবাসি। একটা পয়েন্ট দেখছেন, গরম দিনে লম্বা দিনে রোজা রাখাকে তিনি ভালোবাসে, আর আমরা চাই যে ছোট দিনে আমাকে রোজা হোক। শুনেন, হাসির কথা আর কি, কিন্তু কথাটা রহস্য, মানে রহস্য হইলেও নসিহা আছে। একজন কয়, গরমকালে যে রোজা হইল, কয় হুজুর আল্লাহ নাইট রোজা দিলে ভালো হতো। কি রোজা? নাইট রোজা। তো নাইট রোজার ধরন কিরকম? কয় ধরেন ঈশান নামাজ পড়ি, ঘরে এসে সাইরি খাইতাম, সাইরি খাই ঘুমাইতাম,
ফজর পড়ে এসে ইফতার করতাম, ঘুমের মধ্যে রোজা শেষ। এটার নাম দিয়েছে কি রোজা? আশ্চর্য হয়ে গেলাম, ভাই আপনি নাইট রোজা শব্দটা ফাইলেন কেমনে আপনি? আচ্ছা আপনারা বলেন তো, রোজার দিন যত লম্বাই হোক, রোজার দিনে কি কষ্ট হয়? কিভাবে যে রোজার মাসটা চলে যায় এটা রীতি পাওয়া যায় না। মার্চ মাসের 1 তারিখ বা 2 তারিখ রোজা হওয়ার খুব সম্ভাবনা। 2 তারিখ হবেই, হইলে 1 তারিখও হইতে পারে। আর মাত্র 2টা মাস। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহ রমজান সামনে এসে গেছে, আল্লাহ রমজানের পরিপূর্ণ ফজিলত আর বরকত আমাদেরকে দান করিও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিসকে আমি বড় ভালোবাসি। ক্ষুধার্তকে খাদ্য দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন ঘরের মধ্যে, আল্লাহ কবুল করো। প্রতিদিন সকালে পড়বেন, বিকালে পড়বেন। মা বোনদেরকে অনুরোধ করি আপনারাও পড়বেন। হযরতে ওসমানের এই কথা শেষ হইল, কিছুক্ষণ পর ওই মজলিসে হযরতে জিবরাইল আসলেন। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টা জিনিসকে আমি জিবরাইল বড় ভালোবাসি। 1 নম্বর, পথ আর আগে পথের সন্ধান দাও, আমি বড় ভালোবাসি। দরিদ্র ইবাদতকারী, গরিব মানুষ কিন্তু ইবাদত ছাড়ে না, আল্লাহর ছাড়ে না, এই দরিদ্রকে আমি বড় ভালোবাসি। 3 নম্বর হলো, অধিক সন্তান আছে গরিব মানুষ কিন্তু আল্লাহরে ডাকে, আল্লাহরে ছাড়ে না, ওই অধিক সন্তানওয়ালা গরিবটাকেও আমি জিবরাইল বড় ভালোবাসি। অনেকগুলি বাচ্চা কিন্তু আল্লাহর উপরে নারাজ হয় না, পরিশ্রম করে, কষ্ট করে, বাচ্চাগুলির কাপড় চাপড় দিতে কষ্ট হয়, কিন্তু সবগুলো বাচ্চারা দিনের পথে পরিচালনা করা, দিন শিখানো, ইসলামের উপর রাখার জন্য চেষ্টা করে, এই গরিব পরিবারটাকে আমি জিবরাইল বড় ভালোবাসি। জিবরাইল যখন এই মজলিস থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই মজলিসটাকে আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখতেছি, আমার দোস্তরে জানাইয়া দাও, আমার হাবিব আমার নবীরে জানাইয়া দাও, 3টা জিনিসকে আমি আল্লাহও বড় ভালোবাসি। 1 নাম্বার, আমার যে বান্দা আমার দিন কায়েমের জন্য মেধা যোগ্যতা ব্যয় করে, আমার দিনের পথের মুজাহিদকে আমি আল্লাহ বড় ভালোবাসি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর হলো, আমার যে বান্দা গুনার কারণে আমার দরবারে কাঁদে, তওবা করে কাঁদে, আমি আল্লাহ আমার ওই বান্দাটারে বড় ভালোবাসি। আল্লাহ দাঁতগড় কেয়ারির মাঠে থেকে আমরা কাঁদতেছি, আমাদের অনেক গুনাহ, আমাদের অনেক পাপ, আল্লাহ তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও। এই বান্দারা আল্লাহ বড় ভালোবাসে। 3 নম্বর হলো, আমার যে বান্দা উপাসের সময় ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ আমার ওই বান্দাটারে বড় ভালোবাসি। উপাসের সময় ধৈর্য ধারণ করা, তাইলে দেখছেন তো ভালোবাসার অনেক বরকত আছে না? তাইলে ইনশাল্লাহ আমরা ইসলামের কারণে ভালোবাসবো, ধর্মের কারণে ভালোবাসবো, দ্বীনের কারণে ভালোবাসবো। কোরআন হাদিসের চরিত্র নাই এমন নেতা নেত্রী দলকে আমরা ভালো, ওদের পক্ষে টাকা দিব না, ওদেরকে ভোট দিব না, ওদের পক্ষে সমর্থন করব না, ওদের পক্ষে মিছিল মিটিংও করব না। যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, আমরা কোরআনওয়ালাদের সাথে থাকব। কবরে আল্লাহ 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাজার রাদিয়াল্লাহু আল্লাযী বরিসা ফিকুম। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে, ফেরেশতা আশ্চর্য হইয়া তাকে খুশি হইয়া যাবে, খুশি হইয়া বলবে, তুমি কেমনে জবাব দিয়ে দিলা, তুমি তো সফল, তোমার কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, তুমি সফল, তুমি কেমনে জবাব দিলা? সে তখন বলবে, কারাতু কিতাব আল্লাহ ইয়াতাদারাসুনাহু, আমি আল্লাহর কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছি, কোরআনের দার্সে বসেছি, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য কাজ করেছি। এ কারণে আমার আল্লাহ আমার কবরের পরীক্ষা সহজ করে দিয়েছে। কিসের কারণে? কিসের কারণে? সে কোরআনকে বিজয়ী করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব তো? নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে
কররে চোরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।